আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারহিন চলে আসলাম জীবন সুন্দর চ্যানেলটি থেকে। এই তো রান্নার আয়োজনে আজ আছে পাবদা মাছ। পাবদা মাছগুলো একটু ভেজে নিচ্ছি, এটা তরকারি রান্না করব। আর এখানে হচ্ছে আমি নতুন আলু প্লাস ব্রোকলি এগুলো কেটে নিয়েছি, এটা ভাজি হবে। আর হচ্ছে বাচ্চাদের জন্য এইদিকে হচ্ছে আমি চিকেন কেটে নিয়েছি, এই চিকেন ভুনা হবে। তো আপনারা সাথে থাকুন, দেখুন আমি কিভাবে রান্নাগুলো করি। পাবদা মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভাজা দিয়ে নিব। মাছগুলো এখন হচ্ছে একটু হালকা করে আমি উল্টে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে। পাবদা মাছ কিন্তু একটু ছিটে, চেষ্টা করবেন একটু সাবধানতার সাথে উল্টে দিতে। তো এই তো এখন এই পাশও ভাজা শেষ, এগুলো আমি তুলে নিব। বিসমিল্লাহ। বাকি মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি সিমের বিচিগুলো একটু কষিয়ে নিয়েছি। তো এই সিমের বিচির সাথে অল্প করে কিছু সিম দিয়ে দিব আস্ত। এই সিমগুলো দেওয়ার একটা বিশেষত্ব কারণ আছে। সাফার বাবা যখন হসপিটালে ছিল, আমার বড় যা হীরা ভাবি হচ্ছে খাবার দিয়েছিল। তো রুই মাছের তরকারি এভাবে বিচি দিয়ে রান্না করেছিল, আর সাথে এভাবে আস্ত করে কিছু সিম দিয়েছিল। আমার না অনেক ভালো লেগেছিল। তো আজকে সিমের বিচি দিয়ে রান্না করতে যেয়ে ওই তরকারির কথা মনে পড়ে গেল। তো বাসায় সিমও ছিল, ভাবলাম যে কিছু সিম অ্যাড করে দিই। তো এর সাথে আমি কিছু টমেটো দিয়ে দিব, এই যে বড় করে কেটে রেখেছি। আসলে ঝোল ঝোল করে রান্না করব তো পাবদা মাছের সাথে। আপনারা চাইলে পাবদা মাছের জায়গায় যে কোনো মাছই ইউজ করতে পারেন, যে যেভাবে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রুই মাছ, কাতলা মাছ দিয়েও রান্না করতে পারেন। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, এটা জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখানে হচ্ছে সবজিগুলো কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। এবার হচ্ছে আমি সবগুলো পাবদা মাছ ঢেলে দিলাম। উপর থেকে বেশি নাড়াবো না, তাহলে হচ্ছে মাছ ভেঙে যাবে। জাস্ট হালকা করে একটু। তরকারিটা কিন্তু অনেক মজা লাগবে আশা করি। উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। তরকারি রান্না শেষ, এখন হচ্ছে নামিয়ে নিলাম। যেহেতু বিচি তরকারি, ঝোলটা পরে কমে যায়, একটু ঝোল ঝোল রেখেছি। এদিকে ব্রকলি, নতুন আলু আর গাজর মিলিয়ে ভাজি করব। তো মশলাটা, পেঁয়াজটা ভাজা ভাজা করে কিছু দিয়ে দিলাম। এখন কি সুন্দর লাগছে না দেখতে? নিচ থেকে ভালো করে নাড়িয়ে দিব। শীতকালে কিন্তু এই ধরনের ভাজিগুলো খেতে খুব ভালো লাগে। মাম্মা কি করছো? এই যে ভাজি রান্না করা শেষ। একটু ভাজিটাও দেখাই।
সুন্দর লাগছে না? একদম অনেক সুন্দর লাগছে। গাজর গুলো দেখতে ভালো। এদিকে মুরগিটা বসিয়ে দিয়েছি। বাসায় যাই রান্না করি আসলে মুরগির মাংসের তরকারিটা লাগেই। বাচ্চারা তো মুরগি ছাড়া খেতে পারে না। আর সাফার বাবার জন্য দেখা গেছে ডেলি কবুতর অথবা ওই দেশি মুরগি একটু রান্না করি। ঝোলটা একদম লাগা লাগা হবে, বেশি ঝোল দিব না। তো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে একটু ঝোল দিয়ে দিব। কষানোর মধ্যেই মুরগি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করে আমরা এখানে খাবার শুরু করে দিয়েছি। আমি হচ্ছে সায়রা, ইরা আর সাফাকে বেড়ে দিচ্ছিলাম খাবার। এই তো সবাইকে একটু একটু ব্রকলি ভাজি আর হচ্ছে চিকেন দিচ্ছিলাম। মাছ খেতে কেউই রাজি না, তো আমি একাই আসলে মাছ দিয়ে খেয়েছিলাম। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্টসে জানান। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো এখন হচ্ছে সাফামণিকেও বেড়ে দিচ্ছি। বাসায় আসলে যা কিছুই রান্না করি, চিকেনটা আমার রান্না করতেই হয়, কারণ বাচ্চারা চিকেন ছাড়া একদমই খেতে চায় না। তো এই তো আমিও এখন বসে পড়বো, কারণ অলরেডি 3টা বেজে গিয়েছে। তো আম্মুকে ছাড়াই আজকে খেতে বসেছি, কারণ আম্মু একটা বিশেষ কাজে বড় খালার সাথে একটু বাইরে গিয়েছে। আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন।